হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 16 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 5 অর্থাৎ এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 16 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 5। আজকে আমি তোমার সাথে হচ্ছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইউর অন্যান্য বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারবো, কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপরে আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে প্লে লিস্ট আসলে আমার চ্যানেলে কিন্তু এসইউ এলিমেন্টর, কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে কাজটা আমরা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 5 বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি তোমার সাথে বলছি এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 5 এর বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 4 এর মধ্যে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে এসইউ কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যে কি বিষয়গুলো সম্বন্ধে নলেজ থাকা লাগবে, আমাদের কিছু টুলস আমি তোমার সাথে কিন্তু শেয়ার করছিলাম। তারপর আমরা এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 3 তে আমি তোমার সাথে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে ফ্রি টুলসগুলো সেসব টুলসগুলো নিয়ে শেয়ার করছিলাম। তারপরে আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 তে কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টাইপগুলো নিয়ে তোমার সাথে আমি শেয়ার করছিলাম। আর আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 আমি তোমার সাথে যে কিওয়ার্ড রিসার্চের ফুল একটা ওভারভিউ শেয়ার করছিলাম। তাছাড়া কম্পিটিটিভ অ্যানালিসিসের উপরেও কিন্তু দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে টেকনিক্যাল এসইউর আমাদের যে অনেকগুলো বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। কাজ করে আমি তোমার সাথে বলছি এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 5 এর বিষয়ে শেয়ার করবো। এখন আমরা এই এসইউ কিওয়ার্ড রিসার্চ যে আমরা শেয়ার করবো বিষয়টা আমরা এসইউ কিওয়ার্ড রিসার্চ যে আমরা করবো। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ যে করি এটা আমাদের নিজেদের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক। ধরো আমাদের যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এখন যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো ক্লায়েন্ট কিন্তু কি দিবে, যে ক্লায়েন্ট যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আমাদের একটা কিওয়ার্ড দিবে। মানে এখানে আমরা একটা নিচ, এখানে একটা নিচ যেমন টি শার্ট। এখন তোমাদের যে ক্লায়েন্ট থাকবে, এখন তোমরা যে ক্লায়েন্টের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করবে, এখন এখানে নিচ থাকবে কি, ধরো টি শার্ট। তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করবে, এখন এর নিচটা কিসের, এই নিচটা হচ্ছে ধরো টি শার্ট। এখন এই নিচ কি আমাদের এটা প্রথমে জানতে হবে। নিচ হচ্ছে মানে আমাদের নিচের বিষয়টা কি, টি শার্ট রিলেটেড। ক্লায়েন্ট আমাদের বলছে যে টি শার্ট, এই নিচ রিলেটেড কিওয়ার্ড গুলো কি ক্লায়েন্টকে রিসার্চ করে দিতে। এখন সেক্ষেত্রে আমরা নিচের বিষয়টা কি, নিচ আমরা বলতে কিন্তু আমরা সবাই জানি মানে ক্যাটাগরি, মানে নিশ হচ্ছে মানে একটা স্পেসিফিক কিওয়ার্ড দিছে আমাদের ক্লায়েন্ট, এই ধর টি শার্ট, এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়েছি, এই কিওয়ার্ড দিয়ে আমাদের ক্লায়েন্ট বলবো কি আমাদের তাদের ওয়েবসাইটের জন্য এই যে এই কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিতে। এখন এই টি শার্ট এর রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে না। এখন টি শার্ট এটা কিন্তু একটা নিচ, এই যে আমরা এটা জানলাম, এই যেরকম আমাদের নিচ দিবে ক্লায়েন্টরা যে তাদের ওয়েবসাইটে যেই ধরনের কিওয়ার্ড তারা রিসার্চ করাইতে চায় আমাদের দিয়ে, সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দিবে যে একটা নিচ দিবে, যেমন টি শার্ট। এখন এটা দিবে বলবে এই ধরনের এই রিলেটিভ এই টি শার্ট, এই রিলেটিভ কিওয়ার্ড গুলো ক্লায়েন্টদের রিসার্চ করে দিতে। এখন যে আমরা এটা তাদের রিসার্চ করবো, এখন কিন্তু তারা যে এই যে এরকম দিবে, এই যে এই নিশ দিবে, এই যে এরকম একটা টার্গেটেড কিওয়ার্ড দিবে এমনও কিন্তু না। অনেক ক্লায়েন্টেরা কিন্তু কি দিয়ে দেয়, সরাসরি তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেয়। যেমন এই যে একটা ইউআরএল, এই যে আমাদের এই যে redbubble.com, এখন এটা আমি একটু কপি করি, লেখাটা সিল করে কপি করে আমি পেস্ট করলাম একটু গুগলে। এখন redbubble.com তাদের এই যে ওয়েবসাইট আছে, এই যে আমাদের দ্বারা এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন ক্লায়েন্টের কিন্তু ক্লায়েন্ট কি করবে, যে তাদের ওয়েবসাইটে এই যে তারা যে কিওয়ার্ড রিসার্চ করবে একটা ইউআরএল দিয়ে দিতে পারে, যে একটা লিঙ্ক দিয়ে দিতে পারে। তার মধ্যে লিঙ্কটা রেখে সার্চ করে দেখো, এখন কিন্তু এই যে ক্লায়েন্টের এরকম চলে আসছে, ক্লোজ করি। এখন দেখো আমাদের কিন্তু ক্লায়েন্টে দেখো বিভিন্ন ধরনের কিন্তু চলে আসছে না, চলে আসছে কিন্তু এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখো বিভিন্ন ধরনের কিন্তু দেখো টি শার্ট দেওয়া আছে। ব্যাস এই যে ক্লায়েন্ট কিন্তু এরকম তাদের যে ওয়েবসাইটের কিন্তু একটা লিঙ্কও দিয়ে দিতে পারে, বা ক্লায়েন্ট একটা স্পেসিফিক নিশ একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারে যে এই কিওয়ার্ডটা দিয়ে তুমি কিওয়ার্ড রিসার্চ করো। ব্যাস এটা ধরো আমি এখানে একটা নিচ দিয়ে তোমাদের বিষয়টা বুঝাই, এই কিওয়ার্ডটা দিয়ে তোমরা কিওয়ার্ড রিসার্চ করো। এখন যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, এখন আমরা এখানে রিসার্চ, এখানে এই যে 415 কিওয়ার্ড উইথ কেডি অ্যান্ড সার্চ ভলিউম উইথ দ্য নিচ এই যে টি শার্ট। এখন আমরা এই বিষয়টা আমি তোমাদের কি বলছি যে আমরা কি করবো এখন, মানে আমি তোমাদের কি বিষয় এখন দেখাবো আজকে ভিডিওতে, যে আমাদের এই যে টি শার্ট, এখন এই যে আমাদের ইটা আছে, এই যে নিচটা আছে, এই যে টি শার্ট, এই নিচটা দিয়ে আমরা কি করবো, এই নিচটার সাথে আমরা মানে এই রিলেটিভ এই টি শার্ট রিলেটিভ আমরা
450টা কিওয়ার্ড কি করব কেডি এবং আমাদের কি যে সার্চ ভলিউম সহ আমরা কি করব এই কিওয়ার্ড রিসার্চ করব। এই যে আমাদের এই যে এই নিচটা দিয়ে আমরা এই রিলেটিভ আমরা 450টা কিওয়ার্ড রিসার্চ করব এবং সেটা কি করব আমাদের কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্ট এবং এই যে সার্চ ভলিউম এই যে নিয়ে বিষয়টা আমরা রিসার্চটা করব। তাহলে তোমাদের বিষয়ে দেখাই তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চ যে করব সেক্ষেত্রে এখন বিষয়টা আমাদের করার ক্ষেত্রে এখন আমি কিন্তু এটা একটু ক্লোজ করি। আমি কিন্তু একটা এই গুগল শিট ওপেন করে রাখছি, একটা ফ্রেশ গুগল শিট। এখন তোমরা এটা কোথায় থেকে পাবে, তোমরা একটু গুগল থেকে সার্চ দাও sheets.new। এই যে sheets.new লেখা তোমরা গুগল থেকে সার্চ দিলে এই যেরকম চলে আসবে। তা আসলে এই যে নতুন একটা স্প্রেডশিট চলে আসলে এখন এটার মধ্যে আমি তোমাদের কাজটা দেখাবো। ব্যাস এখন আমরা প্রথমে কাজটা করার আগে আমাদের এই শিটটার নামটা দিতে হবে। এখন আমরা এখানে আমরা নামটা দিলাম কি ধর আমরা এই শিটটার নাম দিয়ে কিওয়ার্ড রিসার্চ এই লেখাটা একটু কপি করি কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা এখানে আমরা ধরো আমি এখানে আমরা কি লিখে এটা একটা নাম দেওয়া যায়। এখন ধরো আমরা একটা নাম দিলাম কি ধরো কিওয়ার্ড রিসার্চ ফর। আমি কিওয়ার্ড রিসার্চ ফর দিলাম কি যে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে না এই ইউআরএলটা ধরে আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের এখানে আমরা এই যে ইউআরএলটা পেস্ট করে দিলাম কিওয়ার্ড রিসার্চ ফর এই যে ওয়েবসাইটের জন্য। ব্যাস এখন আমরা এন্টার প্রেস করি, ব্যাস বিষয়টা এখন হয়ে গেল। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চ লিখলেই তো পারতাম, কিন্তু কিওয়ার্ড রিসার্চ ফর লিখে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব কেন, কারণ আমাদের এরকম তোমার একটা নাম দিবে তোমাদের নিজেদের মতো। কারণ আমি এই নামটা দিছি কারণ আমরা যদি একাধিক ক্লায়েন্টের কাজ করি এখন আমরা কোন ক্লায়েন্টের জন্য আমরা কোন ক্লায়েন্টের কোন ওয়েবসাইট সেটা তো আমরা জানি। এখন আমাদের কোন ক্লায়েন্টের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি সেই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল থাকবে, এটা আমরা যেভাবে দেখাই দিই। ব্যাস এখন আমরা এই যে এইটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ব্যাস এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখন প্রথমে আমরা এখানে একটু লিখতে হবে লেখা। এখন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো কি এখন আমরা এই যে এদিকে আমরা বিষয়গুলো আমাদের একটু লেখা দিতে হবে। এখন আমরা এখানে এদিকে লিখবো কিওয়ার্ড। ব্যাস কিওয়ার্ড লেখার পর এরপর আমরা এখানে লিখবো কিওয়ার্ড ডিফিকাল্টি। ব্যাস এই লেখাটা আমরা এখানে লিখবো কিওয়ার্ড ডিফিকাল্টি লেখাটা আমরা লিখবো। ব্যাস এখন ধর আবার আমরা লেখাটা লিখি কিওয়ার্ড ডিফিকাল্টি লিখলাম। লেখার পর এরপর আমরা আমাদের এখানে আবার এদিকে আমরা আসি, এদিকে আবার আমরা লিখবো কি এখানে আমরা লিখবো যে সার্চ ভলিউম। ধরো লেখাটা এখানে কিন্তু হলো না, আমরা এখানে আমরা একটু দেখি। ব্যাস এই যে আমরা ভলিউম লেখাটা আমরা একটু দিলাম। ব্যাস এই যে এখানে আমরা লিখবো কি সার্চ ভলিউম। ব্যাস এখানে আমি যদি ডাবল ক্লিক করি ব্যাস এটা আমরা লিখলাম, ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম। এখন ধরে লেখাগুলো আমরা একটু আমাদের বিষয়টা একটু সাজাই, ধরো এই কলামটা একটু বড় করি, আমরা কিওয়ার্ডের কলামটা একটু বড় থাকলাম আমরা। ব্যাস রাখার পর এবার আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বড়, সার্চ ভলিউমটা ধরে আমি একটু এই রাখলাম, এভাবে রাখলাম। ব্যাস এই বিষয়গুলো আমার একটু সাজাইতে হবে। এখন আমি এই যে তিনটা রো আমরা এই যে এখানে আমরা এই তিনটা আমরা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর এখন আমরা কি করবো, ধরো একটু আমরা বোল্ড করে দিতে পারি। তারপর আমি ধরো এটা একটা আমরা কালার দেই, ধরো আমি এখানে একটা এটার কালার দিলাম, এই যে এরকম একটা কালার দিলাম। ব্যাস তারপর আমি বাইরে কাজটা রাখি। ব্যাস তারপর এখন আমরা বিষয়গুলো আমরা তাহলে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন এখানে থাকবে আমাদের কিওয়ার্ড গুলা আর আমাদের এখানে থাকবে কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে থাকবে যে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলা। ব্যাস এখন তাহলে বিষয়টা আমরা দেখি, শুরু করি আমরা বিষয়টা তাহলে। ব্যাস স্টার্ট। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করা শুরু করব। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব এখন তো এটা আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারি। এখন আমরা একটু গুগল থেকে আমরা সার্চ দিই কি আমরা একটু গুগল ট্রেন্ডস লেখা সার্চ দিলাম। ব্যাস সার্চ করার পরে যে আমাদের গুগল ট্রেন্ডস এই চলে আসছে। এখন এখানে আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেটা আমাদের ওয়েবসাইটের জন্য হোক বা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হোক বা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য হোক। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব ওয়েবসাইটের জন্য এখন আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে যে আমরা এই কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব এবং টার্গেটেড লোকেশনও কিন্তু থাকতে হবে যে আমাদের টার্গেটেড লোকেশনটা আমরা কি দিব। আমাদের যদি আমরা ওয়েবসাইটের জন্য করি আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা আমাদের যেই বিজনেসটা আমরা যে এখানে বিজনেস করি না সেক্ষেত্রে আমাদের যে বিজনেসটা যে জায়গায় সেই লোকেশনটা দিতে হবে। আমরা যদি ক্লায়েন্টের
ই করি যে ক্লায়েন্টের বিজনেস করলে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট, তো ক্লায়েন্টের বিজনেসটা লোকেশনটা কোন জায়গায়, সেই লোকেশনটা আমার একটা টার্গেট লোকেশন থাকতে হবে এবং একটা টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। এখন আমাদের আমার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট, আর এখন আমরা আমাদের টার্গেটেড লোকেশনটা ইউনাইটেড স্টেটস। এখন আমরা এখানে যে গুগলে আসি, এখানে আমরা এই যে দিকে বাংলাদেশ দেওয়া আছে, এখানে আমরা দিব কি আমাদের যে লোকেশনটা টার্গেট লোকেশনটা দিব। এখন আমি ইউ লিখলাম, ব্যাস। এখন এই যে আমার নিজ দিকে আসি ইউনাইটেড স্টেটস, ব্যাস। তারপর আমরা এখানে আমরা আসি ইউনাইটেড স্টেটস লেখার পর এখন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের টার্গেটেড এটা কি, এই যে আমাদের এটা টি শার্ট, টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট, ব্যাস। এখন আমি এখানে আসি আমরা টি শার্ট লিখলাম, লেখার পর এখন এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এখন টি শার্ট এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের এই যে গুগল ট্রেন্ডস বিষয়গুলো দেখতে পারি, ব্যাস। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো বিষয়গুলো এখন গুগল ট্রেন্ডস এর মধ্যে টি শার্ট এই কিওয়ার্ডটা দিয়ে ইন্টারেস্ট ওভার টাইম কত, ইন্টারেস্ট ওভার টাইম এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিরকম। তারপরে এগুলো আমাদের দেওয়া আছে পার ডে। এখন তারপর এখানে আমাদের ইন্টারেস্ট বাই এই যে আমাদের এই বিষয়গুলো দেখাচ্ছে, দেখো কিছু কিন্তু এখানে দেখাইতেছে। এই যে আমরা যে ইউনাইটেড স্টেটস, তো এই ইউনাইটেড স্টেটস কান্ট্রির মধ্যে এই যে আমাদের এখানে সাবার রিজন নাকি এখানে কি লাগছে, ব্যাস। এখন আমরা আমাদের এই যে সাব রিজন আর কি লাগছে, সাব রিজন, ইন্টারেস্ট বাই সাব রিজন। এখন আমাদের এই যে এখানে লাগছে যে ইউনাইটেড স্টেটস, এখন আমাদের এই কান্ট্রিটার মধ্যে যে সাব রিজন গুলোর মধ্যে ইন্টারেস্ট কেমন, এই কিওয়ার্ডটা টি শার্ট কিওয়ার্ডটা ইন্টারেস্ট কেমন দেখাবে। এখন এই যে প্রথম ক্যালিফোর্নিয়া, তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা 100%, তারপরে নিউ জার্সি এটা হচ্ছে 99, তারপরে যে নিউ ইয়র্কের মধ্যে কেউ আমাদের এখানে এই যে আমাদের 96, তারপর আমাদের আরো বিভিন্ন আছে আমাদের যেই ইন্টারেস্ট বাই আমাদের সাব রিজন গুলো আমি এখান থেকে দেখতে পারতেছি। নিজ দিকে আসছে রিলেটেড টপিকস, রিলেটেড কোয়ারিজ, এগুলো কিছু দেখাচ্ছে না। এখন তো আমরা এখানে তো পাস ডে দেওয়া, স্বল্প সময় দেওয়া আছে। এখন তো আমরা দিলাম কি আমাদের পাস্ট 7 ডেজ দিলাম, ব্যাস। পাস্ট 7 ডেজ দেওয়ার পরে এখন তো আমরা নিজ দিকে আসি, এখন দেখি তো দেখা কিনা, দেখো এখন কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই যে আমরা রিলেটেড আমাদের টপিকস কি, এই যে আমাদের রিলেটেড টপিকস দেখতে পাই, তারপর রিলেটেড কোয়ারিজ কি, এগুলো আমি চাইলে দিক থেকে দেখতে পারি। তো আমরা 7 দিন দিছি, আমি এখানে 30 দিন দেই, ব্যাস। এখন দেখি আমাদের কিরকম, আমরা নিজ দিকে আসি, আসলে এই দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে রিলেটেড কিওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছি এই যে টি শার্টের, ব্যাস। এখন আমরা এই রিলেটেড কিওয়ার্ডস গুলো আমরা দেখতে পাচ্ছি না, এখন আমরা এখানে দিলে আমরা এই যে আরো পরের এগুলো আমি দেখতে পারি, যে পরের আমাদের কিওয়ার্ড গুলো দেখতে পারি, ব্যাস। এই যে আমরা এখানে কোয়েরিজ গুলো আমরা দেখতে পাচ্ছি, রিলেটেড কোয়েরিজ গুলো কি, টপিকস কি দেখতে পারি, এবং আমাদের এখানে আমরা এই যে ইন্টারেস্ট বাই সাব রিজন কিরকম এগুলো দেখতে পারি। এখন তাহলে রিলেটেড কোয়েরিজ এর মধ্যে আমরা এটা দেখবো। এখন ধর আমরা এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করবো না, তো এই যে আমাদের যে কিওয়ার্ড গুলো এখানে আছে না, এখন এই কিওয়ার্ড গুলো আমরা কি করবো, এগুলো আমরা ডাউনলোড করে নিব, ব্যাস। সেই ক্ষেত্রে আমরা যে সিএসবি এখন আমরা ডাউনলোড দিলে কিন্তু আমাদের এই কিওয়ার্ড কোয়েরিজ এর মধ্যে কিওয়ার্ড গুলা আমাদের সিএসবি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এখন আমি এখানে আমরা ক্লিক করি, এই যেটা আমাদের ওটা ওপেন করবো, তো এই যে এখানে ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমরা কি করবো, এখন আমরা একটু এটা আমাদের আসলে ক্লোজ করবো। ক্লোজ করে আমরা এটা একটু বড় করি, ব্যাস। এটা একটু বড় করলাম, দেখো কিওয়ার্ড গুলো চলে আসছে না। এখন আমরা কি করবো, এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের নিতে হবে এখান থেকে। এখন এই কিওয়ার্ড গুলো এই যে আমাদের এখানে টি শার্টস, এই যে কিওয়ার্ড গুলো টি শার্টস, এখান থেকে শুরু করে এই যে সব কিওয়ার্ড গুলো আমরা এখানে নিব। নিচ দিকে আসে দেখো ক্রিয়েটেড টি শার্ট, এই যে এই কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করে আমরা এখানে আমরা কাট বা কপি করবো আমরা, ব্যাস। আমি কাট করলাম, তারপর এখানে এসে আমরা কি করবো, এই যে দিকে আসি আমরা, আমরা এই যে দিকে আসবো আমরা, ব্যাস। এখন গুগল শিটে আসার পর এখানে যে কিওয়ার্ড লেখা আমরা এটা পেস্ট করে দিলাম, ব্যাস। লেখার পর এখন এই যে কিওয়ার্ড গুলো আমরা নিলাম না, দেখো এই যে কিওয়ার্ড গুলো চলে আসছে। এখন তো আমাদের এখানে এতগুলো কিওয়ার্ড তার আমাদের প্রয়োজন নাই, মানে আমরা এখানে রাখবো কিওয়ার্ড যত বেশি হবে ভালো, কিন্তু আমাদের এখানে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন আমাদের যে কিওয়ার্ড গুলো প্রয়োজন নাই, যে কিওয়ার্ড গুলো আমাদের ইয়ের সাথে ম্যাচিং না, সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে আমি রাখবো না। এখন আমরা টি শার্ট, হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, দেখো কত রকমের আছে, নিক টি শার্ট, এখন কিন্তু এগুলো কিন্তু দেখো ঠিকই কিন্তু আছে। এখন আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব, যেমন শর্টস, এটা তো আর টি শার্ট না, এটা আমি ডিলিট করে দিলাম, এবং এটার পুরো রোটাই আমি ডিলিট করে দিলাম, রো ডিলিট হয়ে গেল। তারপর আমাদের এই যে আমাদের এদিকে আমাদের আছে কি, যে আমাদের এই যে আই লাভ কান্ট্রি মিউজিক টি শার্ট, এই যে বিভিন্ন টাইপের টি শার্ট আছে, আমি ধরো রিজিং, এগুলো তো আমাদের প্রয়োজন, এই দুটো আমি মাস্ট ডাউনলোড ক্লিক করে ডিলিট করে দিব।
ব্যাস ডিলেট রোজ ডিলেট হয়ে গেল। ব্যাস তারপর আমাদের এই যেগুলো আমাদের যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিব। ব্যাস এভাবে আমি এখানে আমরা রাখবো। তার এই যে 41টার মতো আছে আমাদের এদিকে। এখন ধরো এই যে আমাদের এখানে কিওয়ার্ডগুলো আমি দেখতে পারতেছি, মানে আমাদের যেগুলো প্রয়োজন নেই মনে করবো সেগুলো আমরা ডিলিট করে দিব। এই যে পোস্ট আমরা একটু বারবার একটু দেখলেই হবে। ব্যাস টি শার্ট, এই যে টি শার্ট এক্সপেরিমেন্ট, এটা তো আমাদের টি শার্ট এক্সপেরিমেন্ট এটা মোটামুটি চলে। ব্যাস এই যে আমাদের তারপর নিচ দিকে আসি আমরা, আর একটু নিচ দিকে আসে। এখন দেখো এই যে আমাদের টি শার্ট এগুলো তো ঠিকই কিন্তু আছে, আমরা এখানে একটু দেখবো, মানে যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো এখান থেকে আমরা রাখবো না, সেগুলো আমরা ডিলিট করে দিব। ব্যাস এখন ধরো এগুলো আমরা রাখলাম। ব্যাস এই বিভিন্ন টাইপের গ্রাফিক টি শার্ট, নীল টি শার্ট, এই কিওয়ার্ড গুলো আমরা তাহলে কিন্তু রাখলাম এই কিওয়ার্ড গুলো। ব্যাস কিওয়ার্ড গুলো এখানে রাখার পর এরপর আমরা এখানে এই কিওয়ার্ড গুলোর বিষয়গুলো আমরা তাহলে দেখলাম। দেখার পর এখন এই কিওয়ার্ড গুলো আমরা আনলাম। এখন তো আমরা মাত্র কোনো অল্প কয়টা কিওয়ার্ড, এখানে আমাদের কয়টা কিওয়ার্ডের মতো হয়েছে 41টা 40টা এমন কিওয়ার্ডের মতো হয়েছে, কিন্তু আমাদের তো কিওয়ার্ড টার্গেট আমাদের কয়টা কিওয়ার্ড আমরা রিসার্চ করবো 450টা, তো আমাদের আরো কিওয়ার্ড লাগবে। এখন আমরা আরো কিওয়ার্ড কোথা থেকে পেতে পারি? এখন ধর আমরা একটু আমরা এখানে আসি, আমরা একটু গুগল থেকে এই যে কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, বাস কিওয়ার্ড সার্ভার এই যে একটা ক্রোম এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমি চাইলে অ্যাড করে আমরা চাইলে বিষয়টা করতে পারি। আমি দেখাই তোমাদের কিভাবে করতে হয়। এখন ধরে যে এই এক্সটেনশনটা আমরা যে গুগল থেকে সার্চ দিই কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, এটা তো আমরা দেখলাম ট্রেন্ডটা। এখন কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন লেখার পর আমি যদি এই যে এখানে প্রথম যেটা আছে এই যে আমাদের কিওয়ার্ড সার্ভার, এখানে আমি ক্রোম এক্সটেনশন এখানে আমরা আসলে এখন অ্যাড টু ক্রোমতে ক্লিক করে আমি চাইলে অ্যাড করতে পারি। বা আমরা এখানে আমরা যদি এখানে এভাবে না এসে গুগল থেকে সার্চ না করে আমরা এই যে 3 ডট মেনুতে আসি, আসার পর আমরা কোথায় আসবো? এই 3 ডট মেনুতে আসার পর এই যে আমাদের এক্সটেনশন, তারপর আমাদের এখানে আমরা এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা এই যে ক্রোম ওয়েব স্টোরে সরাসরি আসতে পারি। বা আমরা আমাদের আবার একটু এখানে এটা ক্লোজ করি, আমরা যে এখানে একটু আসি, আমি যদি এই যে এক্সটেনশন অপশন আসে ম্যাচ এক্সটেনশন দেই, এই যে এক্সটেনশন এখন তো আমরা ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে এখন চাইলে আমরা এদিক থেকে আমরা করতে পারি। ব্যাস ক্লিক করার পর এখন এখানে আমরা লিখবো কি, এখানে ধরে আমরা লিখবো কিওয়ার্ড সার্ভার। ব্যাস কিওয়ার্ড সার্ভার লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর চলে আসছে কিন্তু এখন অ্যাড টু ক্রোমতে ক্লিক করে আমি চাইলে এদিক থেকেও করতে পারি, গুগল থেকে সার্চ দিয়েও করতে পারি। অ্যাড টু ক্রোমতে ক্লিক করলে এখন আমাদের অ্যাড এক্সটেনশন দিলে কিন্তু এখন আমাদের এই কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা কিন্তু ক্রোমতে এখানে অ্যাড হয়ে যাবে। ব্যাস এই যে এখানে আমাদের এখানে অ্যাড হচ্ছে। ব্যাস এখন কিন্তু এই যে আমাদের অ্যাড হয়ে গেল না, অ্যাড হয়ে গেল কিন্তু এখন আমরা রিমুভ ফ্রম ক্রোম দিলে আবার রিমুভ হয়ে যাবে। ব্যাস এখন ক্রোমতে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখন এটা একটু পিন করি, পিন করলে উপরে চলে আসবে। ব্যাস এখন আসার পরে এখন এই কিওয়ার্ড সার্ভার এটা কিন্তু পুরো একটা ফ্রি একটা টুলস। ব্যাস এখন আমাদের আর গুগল ট্রেন্ডস যেটা ছিল এটা তো আমরা যেহেতু গুগল থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, আমি গুগল ট্রেন্ডস দিয়ে আমি চালু করতে পারি। ব্যাস এভাবে আমরা টুলসগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো। তারপর আমরা কিওয়ার্ড আমাদের সার্ভার যেটা আমরা এখানে অ্যাড করলাম, করার পর এখন আমরা এটা অ্যাড করার পরে এখন তো এখানে আমাদের কোনো কিছু দেখাচ্ছিল না, এখন তো আমরা এখানে একটু রিলোড দিই। রিলোড দিয়ে কিন্তু আমরা এটা আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা সেটা লিখে আমরা সার্চ করব। এখন সার্চ করে না আসলে আমরা আমাদের মানে এখানে আমরা সার্চ করবো টার্গেট কিওয়ার্ডটা লেখা। তো এখন আমাদের সার্চ করা আছে, আমাদের কিন্তু এখানে কিওয়ার্ড সার্ভারে কোনো বিষয় আসে নাই। তো আমরা একটু রিলোড দিই বা আমরা আবার একটু সার্চ করি, তাহলে কিন্তু বিষয়টা এখানে আমাদের চলে আসবে। তো এখন আমরা একটু রিলোড দিই। ব্যাস একটু রিলোড দেওয়ার পর এখন আমরা একটু উপর দিকে আসি আমরা, তাহলে ব্যাস বা আমরা আবার একটু লেগে সার্চ দিলে হইতে এখন কিন্তু আমাদের চলে আসছে। এখন কিন্তু আমাদের যে কিওয়ার্ড সার্ভার এ দেখো এখন কিন্তু আমাদের এই যে এক্সটেনশনটা এখানে আমাদের চলে আসলো কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা। ব্যাস এখন আমি নিচ দিকে আসি, এখন দেখো যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা এখন এই যে এখানে আমরা যখন এটা আমরা অ্যাড করবো, অ্যাড করে চলে আসবে। এখন আমরা যদি আমরা গুগল থেকে আমাদের যেই টার্গেটেড যেই কিওয়ার্ডটা সেটা লেখা আমরা সার্চ করবো, এই যে টি শার্ট লেখা সার্চ করার পর এখন কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো চলে আসছে কিন্তু এখানে এটা চলে আসছে। এখন তো এখানে 5টা দেখাইতেছে। এখন আমরা এখানে এসে আমরা 10টা দেই, তো 10টা দেখাইলে আমাদের আরো এই যে 10টা কিওয়ার্ড এখানে শো করতেছে। এখন যেটা আমরা করবো, আমাদের কিন্তু টার্গেট লোকেশন আসছিল কি, টার্গেটেড লোকেশন আসছিল ইউনাইটেড স্টেটস। এখন কিন্তু এখানে আমরা দেখি টার্গেটেড লোকেশনটা কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে ইউনাইটেড স্টেটস। দেখো যে ইউএসএ যেটা ইউনাইটেড স্টেটস এটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখন আমাদের এই যে কিওয়ার্ডটা এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এখন আমাদের ধরো এই যে এটার ভলিউম কত, যে আমরা এই যে আমরা যে বিষয়টা আমাদের করবো এখন এটা ভলিউম কত এই যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা সার্চ ভলিউম এই যে আমাদের ইউনাইটেড স্টেটস এর মধ্যে এটা সার্চ ভলিউম কত
দেখতে পারি সিপিসি কত। এবং নিচ দিকে আসলে কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে এই যে টি শার্ট এর রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। এরপর এখানে আসলে আমরা পরবর্তীতে আরো কিওয়ার্ড দেখাবে। এরপর আমরা এই কিওয়ার্ড গুলো যে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা এই কিওয়ার্ড গুলো দেখতে পাই। তারপর ওভারল্যাপ কিরকম এগুলো সার্চ গুলো আমরা দেখতে পাই চাইলে। এখন এই কিওয়ার্ড গুলো যদি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখন আমরা এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করে সব সিলেক্ট হয়ে যাবে, আবার উঠে দিলে উঠে যাবে। ব্যাস এই আমরা এখন এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করলাম। ব্যাস আমরা চাইলে এখানে একটা একটা করে করতে পারি। সিলেক্ট করে যেটা করব আমাদের স্পেসিফিক ভাবে করতে পারি, আর এটা দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের এখানে আসি, এটা হচ্ছে কালেকশন অপশন। ব্যাস এখন এই কিওয়ার্ড গুলো আমরা কালেক্ট করলাম, করার পরে এখন আমাদের ডাউনলোড সিএসবি, এখন এখানে ক্লিক করে আমি চাইলে কিওয়ার্ড গুলো সিএসবি ফরম্যাটে ডাউনলোড করতে পারি। এবং ডাউনলোড করলে কিন্তু সার্চ বলুন এখন কিন্তু এই কিওয়ার্ড গুলো দেখো সার্চ বলুন সবাই কিন্তু এখানে বিষয়টা আমাদের কি হয়ে যাবে, এই কিওয়ার্ড গুলা তারপরে যে এই সার্চ বলুন সহ কি হয়ে যাবে আমাদের এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড সিএসবি দিলে সিএসবি ফরম্যাট ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর আমরা এখানে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পর দেখো যে ওপেন হয়ে গেছে। এটা না, এটা হচ্ছে আমাদের আগেরটা, এটা আমি ক্লোজ করে দেই। ব্যাস এই যে এখন হচ্ছে এটা, এখন এই যে কিওয়ার্ড গুলো করলাম না, এই দেখো কিওয়ার্ড গুলো সার্চ বলুন গুলো এই দেখো একসাথে চলে আসছে। এখন কি করবো, এই যে এগুলো আমরা এখানে সিলেক্ট করে আমি এখানে আমরা কপি বা আমরা কাট করবো। ব্যাস করার পর এখানে আসি আমরা এদিকে আমরা আসি। ব্যাস আসার পর এখন আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করলে কিন্তু এখানে চলে আসছে, দেখো চলে আসছে না। ব্যাস এখানে যে এই ইগুলো চলে আসছে, কিওয়ার্ড গুলো চলে আসছে, আবার আমাদের এই যে সার্চ বলুন গুলোও কিন্তু এখানে চলে আসছে। এখন দেখেন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি, আমরা তো কিওয়ার্ডের যে সার্চ বলুন সেগুলো আমরা এই যে সার্চ বলুনের কলামে আমাদের সার্চ বলুন গুলো থাকবে। এখন কি করবো, আমাদের আরো কিওয়ার্ড করতাম না, তাহলে কিন্তু আরো কিওয়ার্ড চলে আসতো এখানে। ব্যাস এখন আমরা আসি, এই যে এইগুলো আমরা সিলেক্ট করে আমরা এই যে কিওয়ার্ড গুলো আছে না, এগুলো আমরা সার্চ বলুন কলামে আনার জন্য আমরা কাট করে আনতে পারি, কিন্তু কাট করে নাই না। আমরা এই যে কিওয়ার্ড গুলো যেগুলো আমরা কিওয়ার্ড নাই সার্চ বলুন গুলো সিলেক্ট করবো। এখন সিলেক্ট করে আমরা এই যে এরকম হাতের মতো আসে না, এই যখন আমরা কাজটা রাখলে দেখো এরকম না, এরকম তীরচিহ্নের মতো না, এই যে এরকম হাতের মতো আসলে না আমরা টান দিয়ে আমরা এখন যেখানে নিচ্ছি এই যে সেখানে কিন্তু যাবে। এখন আমরা সার্চ ভলিউমের এই যে জায়গা আমরা এখানে আমরা ছাড়া দিলে সার্চ ভলিউমের কোথায় চলে আসছে এই যে এই কিওয়ার্ড গুলা। এখন তো আমরা উপরে নিতে পারতাম, কিন্তু উপরে আমরা নিব না, কারণ আমরা তো এই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম গুলো এই কিওয়ার্ড এটা সোজা বরাবর এই যে এটা সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম। এখন এগুলো সার্চ ভলিউম আমরা এখানে কালেক্ট করব কিন্তু একটু পরে। ব্যাস এখন তো আমরা এই কিওয়ার্ড গুলো আমরা দেখলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। এখন কিন্তু আমরা এখানে আমরা কি করলাম, আমরা এবার কিন্তু তোমরা এভাবে বিভিন্ন জায়গা থেকে কি করবে, তোমরা এই যে কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। ব্যাস এভাবে কিন্তু বিষয়গুলো আমাদের এখানে করতে হবে। ব্যাস এই বিষয়টা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ব্যাস এখন কিন্তু আমরা টি শার্ট এইটা আমরা তাহলে কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি। ব্যাস এখন কিন্তু আমরা এই যে এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। তারপর আমরা এখানে এই বিষয়টা তো আমরা দেখলাম এই বিষয়টা কি কাজটা করে। এরপর আমরা এই স্ট্যাপ কিওয়ার্ড জেনারেটর আমরা যদি একটু গুগল থেকে লেখা সার্চ করি, এই স্ট্যাপ কিওয়ার্ড জেনারেটর লেখা সার্চ করার পরে এখানে যে এখানে চলে আসছে, এখন আমরা এখানে ক্লিক করি। ব্যাস এই স্টেপস এর মধ্যে ক্লিক করি। ব্যাস এখন আমরা এন্টার কিওয়ার্ড, এখন আমাদের যে কিওয়ার্ডটা আমরা এই যে এই স্টেপ কিওয়ার্ড জেনারেটর থেকে এখানে এন্টার কিওয়ার্ড দিলে এখানে আমরা যে টার্গেট কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা এখানে লিখবো। ব্যাস আমাদের টার্গেট কিওয়ার্ডটা কি, এখানে আমরা টার্গেট কিওয়ার্ডটা দেখো এটা কিন্তু আমাদের হয়তো এন্টার করে গেছে, একটু ক্লোজ করে আমাদের টার্গেট কিওয়ার্ডটা কি হচ্ছে টি শার্ট। ব্যাস টি শার্ট আমাদের টার্গেট কিওয়ার্ডটা আমরা লিখলাম। লেখার পর আমাদের কান্ট্রিটা লোকেশনটা যেটা ইউনাইটেড স্টেটস, এটা আমি দেখাবো। তোমাদের যে বিজনেসের লোকেশনটা তোমাদের ক্লায়েন্টের বিজনেস করো, তোমাদের ক্লায়েন্টের যে বিজনেস সেটার লোকেশন কিন্তু এখানে দেখাইতে হবে। এখন আমরা যে ফাইন্ড কিওয়ার্ড দিলাম, ব্যাস দিলে কিন্তু এখন এই লোকেশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা ফাইন্ড শুরু করে দিবে। এখন টি শার্ট এই কিওয়ার্ডটা চলে আসছে, ফাইন্ডটা শুরু করে দিচ্ছি না, চলে আসছে কিন্তু এখন কিন্তু এর মধ্যে থেকে দেখতে পারতেছি আমরা। এখন দেখো এই যে কিওয়ার্ড গুলা, এই দেখো কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি টি শার্ট এডিমেন্ট কিছু কিওয়ার্ড দেখাইতেছে এবং আমাদের এই কিওয়ার্ড গুলা কেডি কিরকম, কেডি কত এই যে দেখাচ্ছে আমাদের যে এই টি শার্টের কেডি হচ্ছে কিন্তু এই যে হার্ট দেখাইতেছে। টি শার্ট এই যে এই লেভেল কিওয়ার্ড গুলো তো দেখাইতেছে, কিন্তু আমাদের টি শার্ট মেন যে কিওয়ার্ডটা আমরা দিছি এই কিওয়ার্ডটা কিন্তু এখানে হার্ট দেখা যাচ্ছে, কারণ এই টি শার্ট। এখন টি শার্ট বলতে তো বিভিন্ন আমাদের টি শার্ট আছে। এখন এই টি শার্ট এই কিওয়ার্ডটা আছে না, এটা কিন্তু হার্ট বুঝলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হার্ট দেখাইলে আমরা বুঝবো যে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা কিওয়ার্ড ডিফিকাল্টি হার্ট দেখাবে, সেটা আমাদের সেই কিওয়ার্ডটা বুঝবো যে সেই কিওয়ার্ডটা কম্পিটিশন বেশি। তো এখন আমাদের যে কিওয়ার্ডের এই যে আমাদের এই কেডি, এই যে দেখো টি শার্ট কিওয়ার্ডটার কেডি হার্ট দেখাচ্ছে, তো আমরা এই কিওয়ার্ডের কম্পিটিশন বেশি। আমরা যদি আমাদের একটা বিষয় তোমাদের বলি, আমাদের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেস নতুন হলে কিন্তু আমরা এই যে ইজি আমাদের যে ইগুলো
মানে যে কিওয়ার্ডের কেডি গুলো ইজি সেই কিওয়ার্ডের ইগুলো কিন্তু সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করব, মানে সেই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করবো যেগুলো কেডি ইজি, মানে কম্পিটিশন কম। তো এখন আমরা যদি ক্লায়েন্টের আমাদের বিজনেস নতুন থাকে আর যদি ক্লায়েন্টের বিজনেসটা মোটামুটি গুগল চিনে জানে, তাহলে যে কিওয়ার্ড গুলো ধরো আমাদের কেডি ধরো আমাদের মিডিয়াম সেগুলো নিতে পারি, কিন্তু হার্ড এটা আমি তোমাদের নিতে মানা করবো, কারণ এগুলো আমরা যদি আমাদের নেই তাহলে কিন্তু আমরা কম্পিটিশন টিকতে পারবো না। আর যদি আমরা আমাদের বিজনেসে নতুন হয় তাহলে তো আরো আগে না। দেখো এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস এখন আমাদের দেখো কিওয়ার্ডের কেডিটা হার্ড, এটা রিলেভেন্ট কিন্তু আরো কিওয়ার্ড দেখাচ্ছে এখানে আমাদের, কিন্তু আমরা যদি চাই যে আমাদের স্পেসিফিক ভাবে এটার তো কেডিটা হার্ড, এবং এই দেখো ভলিউমটাও কিন্তু দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ড গুলো ভলিউম গুলোও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা তো আমরা জানলাম যে কিওয়ার্ডের কেডি এগুলো হার্ড, কিন্তু আমাদের এটা সারা কিন্তু এই যে কেডি এগুলো কিন্তু হার্ড না। এখন এটা সারা আমি একবার দেখতে টার্গেট ভাবে এটা কেডি হার্ড, কিন্তু এটার কেডিটা কত সেটা দেখার জন্য আমরা যদি গুগল থেকে সার্চ দেই কিওয়ার্ড আমাদের এসটিআর কিওয়ার্ড ডিফিকাল্টি লেখার পর আমরা এখানে এসটিআর কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার এখানে ক্লিক করে আমরা বাস ক্লিক করার পর এখন এন্টার কিওয়ার্ডটা দিতে হবে, কিওয়ার্ডটা আমরা পেস্ট করে দিব। এখন কিওয়ার্ডটা কি, এখানে আমাদের কিওয়ার্ডটা টি শার্ট, এই যে টি শার্ট বাস দেওয়ার পর এখন টি শার্ট দেওয়ার পরে যে আমরা এখন যদি আমরা চেক কিওয়ার্ড দিই, বাস এখন এই টি শার্ট কিওয়ার্ডটার এখন কেডি কত, এই দেখো কেডি কিন্তু যেটা হচ্ছে কেডি হার্ড। এখন এর কেডিটা তো হার্ড, এটা আমি আগেও দেখছি, কিন্তু এটা কেডি তো হার্ড, কিন্তু এটা দেখো হার্ড কপ আমাদের এই যে 55, এটার কেডি কিন্তু 55 এবং তাই হার্ড। এই যে আমাদের এই যে কিওয়ার্ডটা কেডিটা, ব্যাস এটা কিন্তু আমরা জানলাম যে এটার কম্পিটিশনটা হার্ড, এটা আমরা জানলাম। ব্যাস এটা আমাদের হচ্ছে যে এই কাজটা করে। তা আমরা যদি যে এক্সট্রা থেকে আমরা জানতে পারি কিওয়ার্ড গুলার বিষয়গুলা কিরকম আর কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো আমরা কিন্তু এদিক থেকে আমরা জানতে পারি। বাস এটার কেডি কিরকম এগুলো আমি সেদিক থেকে আমরা দেখতে পারতেছি, কিন্তু ব্যাস এগুলো হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস এই বিষয়গুলো আমরা একটু পরে দেখতেছি। এই বিষয়টা জানার পরে এখন আমরা এই স্টেপ দিয়ে ও বিষয়গুলো দেখলাম। এখন আমরা একটু গুগল থেকে সার্চ করি, সার্চ ভলিউম টুল। এখন আমরা এখানে একটু ক্লিক করি, সার্চ ভলিউম টুল, এটা আমরা লিখে গুগল থেকে সার্চ করবো। এখানে ক্লিক করলে এখন এন্টার 1 কিওয়ার্ড পার লাইন, এখন আমরা আমাদের প্রতি লাইনে একটা করে কিওয়ার্ড আমরা এখানে দিতে পারবো। এখন তো আমরা এখন কিন্তু তোমাদের বিষয়ে আমি দেখাবো। দেখো এই যে কিওয়ার্ড গুলা কিন্তু আমাদের এখানে আমরা যখন এই যে আমরা এর থেকে আমরা কিওয়ার্ড গুলো আনছিলাম না একটা জায়গা থেকে কিওয়ার্ড সার্ভার থেকে, তখন কিন্তু এগুলা কিওয়ার্ড ভলিউম সহ আমরা কিন্তু বিষয়গুলো আনছিলাম। কিন্তু এই যে এটা তো আমরা দেখলাম এই যে কিওয়ার্ডটা, কিন্তু এটা সারাই যে উপরের যে কিওয়ার্ড গুলা এগুলো আমরা কিওয়ার্ড ভলিউম পাবো কই থেকে। তো এগুলো পাওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো আমি সিলেক্ট করবো। এখন যে কিওয়ার্ড ভলিউম দেখতে চাবো আমরা সেগুলো সিলেক্ট করবো। এই যে এই পর্যন্ত এগুলো তো কিওয়ার্ড ভলিউম আছেই। ব্যাস এই পর্যন্ত সিলেক্ট করার পর আমরা কপি করবো আমরা এখানে, আমরা তো আর কাট করবো না, কপি করার পর এখন আমরা এখানে এসে আমরা কি করবো, এদিকে আমরা এই যে আমরা এদিকে আসবো, আসার পর আমরা প্রতি লাইনে বলছি একটা করে কিওয়ার্ড পেস্ট করে দিলাম। প্রতি লাইনে কিন্তু আমাদের এখানে একটা করে কিওয়ার্ডই কিন্তু আছে। ব্যাস পেস্ট করে দেওয়ার পর কান্ট্রিটা কি ইউনাইটেড স্টেটস আর কি লোকেশনটা, এখন আমাদের লোকেশনটা দেখে দিতে হবে তোমাদের। আমার যেটা আছে এটা আমি রাখবো। লোকেশনটা কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু নাই, এই যে আমাদের এই যে শুধু এগুলো আছে ইউনাইটেড স্টেটস কিংডম। তা আমাদের কিন্তু দেখতে হবে আমরা যে টুলটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করি না কেন দেখতে হবে আমাদের যে লোকেশনের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা এটা দেওয়ার পর আমরা সাবমিট দিলাম, তারপর আই এম নট এ রোবট। বাস এখন আমাদের এই যে কিওয়ার্ড গুলো দিলাম না, প্রতি লাইনে যে কিওয়ার্ড গুলো দিলাম, দেখো এই কিওয়ার্ড গুলো এইগুলো কিন্তু চলে আসছে। এখন এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ, এখন আমাদের এই কিওয়ার্ড গুলো দেখো এগুলো চলে আসছে না। এখন আমরা ডাউনলোড সিএসভি, এখন এখানে আমরা ক্লিক করবো। এখন এই ডাউনলোড সিএসভি তে ক্লিক করে আমরা এটার বিষয়গুলো দেখার জন্য আমরা এই যে কিওয়ার্ড গুলো তো আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ মান্থলি সার্চ কিরকম। এখন কিন্তু বিষয়গুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি না। এখন আমি যদি ডাউনলোড সিএসভি তে ক্লিক করি, ক্লিক করার পর সিএসভি আমার ডাউনলোড হয়ে গেল। এখানে ক্লিক করে ওপেন হবে। ব্যাস এখন এগুলো ওপেন হয়েছে। এখন তো আমরা এই যে আগের যে ফাইলটা এটা আমি ক্লোজ করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। ব্যাস এখন দেখা চলে আসছে। এখন তো আমাদের একবারে ধরো এই দেখো আগে কিন্তু আমাদের কলাম বাই কলাম আসছে, মানে এই যে এই পাশে আমাদের কিওয়ার্ড গুলো আসছিল, এই পাশে ইগুলো আসছিল সার্চ ভলিউম আসছিল, কিন্তু এখন কিন্তু আমাদের দেখাচ্ছে কি দেখো একবারে সহকারে চলে আসছে। এখন আমরা কি করবো, এদিকে আমাদের যে প্রথম যেই কলামটা আছে এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের এদিকে আমরা আসবো, এই কলামটা সিলেক্ট করবো, মানে পুরো কলামটাই আমরা সিলেক্ট করবো। করার পর আমরা এই যে এখানে আমি আসি, কোথায় আসবো আমরা আমাদের অপশনটা কোন জায়গায়, যে আমি এখানে লেখা রাখছি নোট পেরে অপশনাল
ডাটা থেকে টেক্সট টু কলাম অপশনটা। ব্যাস এখন যেমন ডাটা এই মেনুতে আসবে, আসার পরে টেক্সট টু কলাম অপশন আসবে। ব্যাস এখন দেখো আমরা কি করব, সার্চ ভলিউমগুলো এবং এই যে কিওয়ার্ডগুলো তো আমাদের আছেই, কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো আমরা আলাদা করব। তা আলাদা করার জন্য আমরা এখানে আমরা এই যেগুলো একবারে কলামটা সিলেক্ট করলাম, ডাটা থেকে আমরা কোথায় আসছি, টেক্সট টু কলাম অপশনে আসার পর এখানে আসার পর আমরা যে বিষয়টা করবো, এটা কি আমাদের এই যে আমাদের কি থাকবে, এটা ফিক্স উইথ নাকি কি থাকবে, এটা আমাদের কিন্তু দেখাই দিতে হবে। এখানে আমরা এখানে করবো। এখন এটা আমাদের এখানে আমাদের দেখো এই যে আমাদের ডেলিমিটেড, এই যে এটা কিন্তু আমাদের দেওয়া আছে, তো এটা আমাদের যা আছে আমি তাই রাখবো। রাখার পর আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখন যে আমাদের এখানে আমাদের ডেলিমিটার্স, এখন এই ডেলিমিটার্স এখানে এটাকে আমরা যে রাখবো। এখন এটা আমাদের কি আকারে আছে দেখো, আমরা কিন্তু আমরা এই যে আমরা এটা তো আমরা কিওয়ার্ড আর এইগুলো আমরা আলাদা করবো না, ভলিউম গুলা। এখন এই কিওয়ার্ড আর ভলিউম গুলা যে এখানে আছে আমরা যে আলাদা করবো, যে কোন কোন বিষয়গুলো থেকে আলাদা করবে দেখো, এই যে কিওয়ার্ড তারপর সেমিকোলন দিয়ে কিন্তু আমাদের এই যে ভলিউমটা, কিওয়ার্ড সেমিকোলন দিয়ে ভলিউম। এখন কি করবো, আমাদের এগুলো আমরা বিষয়টা একটু দেখতে হবে। এখন আমাদের এই ভলিউমগুলো আলাদা করার জন্য ভলিউমের আগে কি আছে, সেমিকোলন আছে। যদি আমাদের কমা থাকে তাহলে আমরা এখানে কমা দেখাই দিব, যদি টেপ থাকে টেপ দেখা দিব। আমরা যদি এই যে এখানে আমরা কি থাকে, আমাদের যদি এখানে আমরা স্পেস থাকে স্পেস দেখাই দিব। তারপর আমরা এখানে কমা থাকলে কমা দেখাই দিলাম, সেমিকোলন দেখাবো সেমিকোলন। এখানে আমরা এই যে এটা উঠিয়ে দিলে আমাদের এখানে টেপ থাকলে টেপ দেখাবো, সেমিকোলন থাকলে আমরা সেমিকোলন দেখাই দিব। এখন আমরা এটা সেমিকোলন রাখবো। সেমিকোলন রাখলে কিন্তু দেখো দুইটা কলমে ভাগ হয়ে আমাদের কিভাবে বিষয়গুলো আসবে এই যে আমরা দেখতে পারতেছি। আমি যদি কমা দেই দেখো কিন্তু এখানে ভাগ হচ্ছে না, ডাটা কিন্তু প্রিভিউ আকারে দেখাচ্ছে। স্পেস দিই হচ্ছে না, কিন্তু এই যে স্পেস দিলে দেখো এইভাবে উল্টাপাল্টা হয়ে চলে আসে। আমি যখন এই সেমিকোলন দিলাম ব্যাস এখন দেখো সুন্দরভাবে ভাগ হয়ে আছে। এখন বিষয়টা আমাদের এখানে কিন্তু বিষয়টা করতে হবে, এই বিষয়গুলো আমাদের এদিক থেকে। তা আমরা এই যে এখন বিষয়টা তাহলে দেখি। এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা এটা আমাদের যে আমরা এটা উঠিয়ে দিলাম। ব্যাস উঠিয়ে দেওয়ার পর এখন আমাদের বিষয়টা দিকে আমরা করতে হবে। ব্যাস এটা আমি উঠিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের যে কিওয়ার্ড গুলো একটা কলাম, ভলিউম গুলো একটা কলামে চলে আসছে। এখন আমরা এরকম আসলে আমরা ডাইরেক্ট ফিনিশে ক্লিক করলে ব্যাস এই দেখো চলে আসছে কিন্তু এখানে আমাদের এই যে আমরা এখন কিওয়ার্ড গুলো এই যে একটা কলামে চলে আসছে, ভলিউম গুলো আরেকটা কলামে চলে আসছে। এখন তো আমাদের কিওয়ার্ড আর প্রয়োজন নেই, কিওয়ার্ড আমাদের কিন্তু ওখানে আসিল। এখন আমরা এখানে আমরা শুধু ভলিউম গুলো নিবে। এখন কি করবো, এই ভলিউম গুলো আমরা সিলেক্ট করবো। ব্যাস এখন সিলেক্ট করে একবার আমরা এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন আমরা কি করবো, এগুলো আমি এখানে আমরা কাট বা কপি আমরা যেটাই করি না কেন, ব্যাস করার পর এখন আমরা এখানে এসে আমরা গুগল শিটে আসবো, এসে আমরা এখানে পেস্ট করে দিব। ব্যাস এখন সাইজ পেস্ট করলাম, করলে দেখো সিরিয়াল বাই দেখো চলে আসছে না, চলে আসছে। কিন্তু এগুলো কিন্তু আগের গুলো যে এখানে এতটুকু পর্যন্ত দেখো যে সিরিয়াল বাই সার্চ ভলিউম গুলো কিন্তু এখানে চলে আসছে। তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখলাম, এই সার্চ ভলিউম গুলো। এখন আমি তোমাদের একটা বিষয় বলি, এখন আমরা কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবো। কিন্তু একটা বিষয় বলে, আমরা যে কিওয়ার্ড গুলো যখন রিসার্চ করি না, কিওয়ার্ড গুলো আমরা কোন কোন জায়গা থেকে রিসার্চ করছিলাম, আমরা গুগল ট্রেন্ডস থেকে করছি, তারপরে আমরা কিওয়ার্ড সার্ভার থেকে, এখান থেকে কিন্তু কিওয়ার্ড আমরা রিসার্চ গুলো করছিলাম না। তারপর আমরা কিন্তু আরেকভাবে করতে পারি। আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের বিজনেসটা ইউএসএ, ইউনাইটেড স্টেটসে, আমি যদি যে গুগল থেকে একটু আমরা সার্চ দেখি, যে আমরা যে একটু গুগল থেকে সার্চ দেই, গুগল ইউএসএ লেখা আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার পর এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে দেখো গুগল ইউএসএ চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন চলে আসলো না। এখন আমরা কিন্তু সরাসরি গুগলের যে ইউনাইটেড স্টেটস চলে আসছে। এখন আমরা এখানে কোনো কিওয়ার্ড লেগে সার্চ দিই, গুগলের ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু রেজাল্ট গুলো এখানে আসবে। এখন ধরো আমরা এখানে আমরা টি শার্ট আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা লেখা আমরা সার্চ করলাম, তারপর এন্টারপ্রেস করি। ব্যাস এখন আমাদের চলে আসছে, দেখো যে চলে আসছে। কিন্তু ধরো এখন কিন্তু ধরো আমাদের এখানে এই যে দেখো ইগুলো কিন্তু চলে আসছে, দেখো এই কিওয়ার্ড গুলা। এখন আমরা নিজ দিকে আসি, দেখো যে চলে আসছে বিষয়গুলা। ব্যাস এখন দেখো এই কিওয়ার্ডটা দিয়ে দেখো এই বিষয়গুলো চলে আসছে। এখন আমরা যদি এখানে একটু আসি, এই পাশে আসি, এখন দেখো আমাদের ইউনাইটেড স্টেটস থেকে কিওয়ার্ড সার্ভারের মধ্যে যে কিওয়ার্ড গুলো দেখো চলে আসছে। এখন কিন্তু আমরা ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, আমরা এখন আমরা রিসার্চ করে কিন্তু এই কিওয়ার্ডের এখানে আমরা আনতে পারি, এই যে কিওয়ার্ড সার্ভার গুলো থেকে। মানে আমরা যদি কিওয়ার্ড তো আমাদের 450টা কিওয়ার্ড করতে হবে না, মানে আমি কিন্তু এখানে এত করছি, তো তোমরা আরো বিভিন্ন টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করবে। এখন আমরা কিন্তু কিওয়ার্ড গুগল ট্রেন্ডস থেকে বিষয়টা আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, বা আমরা আমাদের কিওয়ার্ড সার্ভার থেকে, বা এই যে আমাদের এই যে আমরা যদি গুগলে ইউনাইটেড স্টেটস আছে, যেহেতু আমাদের ক্লায়েন্টের বিজনেসটা ইউনাইটেড স্টেটসে, তখন এখানে আসলে ইউনাইটেড স্টেটস এর মধ্যে দেখো ইউনাইটেড স্টেটস থেকে এই কিওয়ার্ড গুলো চলে আসছে। এখন চাইলে এই কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করতে পারি। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, আমি তোমাদের এখানে বিষয়টা আমরা বলে দিলাম। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা এখানে করে। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা আমরা জানলাম, যে বিষয়টা এখানে আমাদের
কি ব্যাস এটা আমরা চাইলে যে আমরা এখানে গুগলে ইউনাইটেড স্টেটস সরাসরি এখানে আমরা আইসাও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখন তো আমরা আমাদের অলরেডি কিন্তু কিছু কিওয়ার্ড আমরা রিসার্চ করে ফেলছি এবং কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো বের করে ফেলছি। এখন খালি কিওয়ার্ড ডিফিকাল্টির বিষয়টা করার পালা। এখন আমরা কি করবো, আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবো কিওয়ার্ডের। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য সেক্ষেত্রে এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টিটা এখন আমরা করবো। এখন এটা করার জন্য আমি এই স্টেপ যেটা আছে এটা আমরা ব্যবহার করব। এখন আমরা আমাদের যখন এই যে আমরা গুগল থেকে সার্চ দিছি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এই যে আমরা কিন্তু এখানে দেখছিলাম কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি লেখা চেকার লেখার সাথে সাথে কিন্তু এর যে আছে ওই কি কিওয়ার্ড, এই যে আমরা কিন্তু এখানে আমরা যেটা লিখছিলাম যে স্টেপ কিওয়ার্ড জেনারেটর, ওইটা কিন্তু না, এই কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার যেটা লেখা আমরা সার্চ করছিলাম গুগলে। ব্যাস এখন এটা লেখার পর আমাদের প্রথমে আছে কি কিওয়ার্ডটা, এই যে কিন্তু আমাদের আমি এখানে একটা একটা করে এখন আমি বের করবো বিষয়গুলো কিওয়ার্ডের ডিফিকাল্টি বিষয়গুলো। এখন প্রথমে আছে টি শার্টস। এখন এই যে টি শার্ট এটা আমি কপি করি। এখন এই যে এই কিওয়ার্ডটা এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই কিওয়ার্ডটা ডিফিকাল্টি আমরা চেক করবো। এখন ইউনাইটেড স্টেটস চেক কিওয়ার্ড। ব্যাস এখন আমাদের এই কিওয়ার্ডে ডিফিকাল্টি এখানে কিন্তু আমরা আমাদের সুপার হার্ড দেখাইতে টি শার্টস। এখন এই কিওয়ার্ডে ডিফিকাল্টি কি সুপার হার্ড। টি শার্ট একটা আছে, আবার টি শার্টস এস যুক্ত আরেকটা আছে। টি শার্ট যেটা আছে টি শার্টস, এখন এটা কিন্তু সুপার হার্ড দেখাইতেছে। এই যে আমাদের 36 এ দেখো এত কিন্তু আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা আর কি কেডিটা। এখন কিন্তু আমাদের এখানে আমরা যদি আমরা এদিক থেকে আমরা এদিকে এসে আমি হার্ডও লিখতে পারি, বা আমরা এখানে সরাসরি আমাদের 36 যেটা দেখাইতেছে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা আমি লিখতে পারি, বা আমরা হার্ড হলে হার্ড লিখবো কিওয়ার্ডের, মিডিয়াম হলে মিডিয়াম। এখন আমরা যে আমাদের 36 যেটা আছে এটা লিখে দিলাম, আমরা সুপার হার্ড লেখার দরকার পড়লো না। তারপর হোয়াইট টি শার্ট, এখন এটা আমি কপি করে এখন এই কিওয়ার্ডটা আমরা ডিফিকাল্টিটা বের করব। ব্যাস এই যে আমরা চেক কিওয়ার্ড। ব্যাস এভাবে তোমাদের একটা একটা করে বের করতে হবে। তখন আমি একটা একটা করে বের করতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি তোমাদের কটা বের করে দেখাই, তোমাদের এভাবে তোমাদের যে ক্লায়েন্টের যে কিওয়ার্ড গুলো থাকবে যেগুলো রিসার্চ করছে সেগুলো সার্চ বলুন, তারপরে যে কিওয়ার্ড ডিফিকাল্টি বিষয়গুলো তোমরা বের করবে। ব্যাস এখন আমরা এই যে এবার তোমাদের সময় লাগবে বিষয়গুলো। এখন দেখো এই যে এটা কিন্তু আমাদের এই যে কিওয়ার্ডটা আছে হোয়াইট টি শার্ট, এটা কি এটা হোয়াইট টি শার্ট। এই কিওয়ার্ডটা কিন্তু মিডিয়াম। এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম এবং 15 দেওয়া আছে। এখানে এসে আমরা এটা এই যে 15 দেখাই দিতে পারি, বা আমরা মিডিয়ামে দেখাই দিতে পারি। ব্যাস তারপর আমরা এখানে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট এটারই কত ডিফিকাল্টি কিরকম। ব্যাস টেস্ট চেক কিওয়ার্ড। ব্যাস এভাবে তোমরা যে স্টেপ দিয়ে বিষয়টা ডিফিকাল্টিটা চেক করতে পারো। ব্যাস এই যে আমাদের এটা কিন্তু একবারে ইজি। এই যে ব্ল্যাক টি শার্ট এটা একবারে ইজি। এটা এখন এটা আমরা ইজিও লেখা দিতে পারি, আমরা তোমার চাইলে এগুলো মিডিয়াম ইজি হার্ড লেখা দিতে পারো, বা তোমরা এভাবেও লেখা দিতে পারো। এটা কত, এটার 1, এটার দেখো নাই কিন্তু একবারে। ব্যাস ব্ল্যাক টি শার্ট এটাই নাই। তারপরে মেন টি শার্ট, মেন্স টি শার্ট, এগুলো তোমরা এভাবে তোমরা কিওয়ার্ড ডিফিকাল্টি গুলো বের করবে। যে মেন টি শার্ট, এই যে মেন টি শার্ট, এগুলোর কত ডিফিকাল্টি কত, এটা আমরা এটা দিলাম চেক কিওয়ার্ড। সেম ভাবে তোমাদের মেন টি শার্টের পরে মেন্স টি শার্ট এগুলো বের করতে হবে, যে কপি করে তোমাদের বের করলেই হবে। ব্যাস এটার আমাদের যে মেন টি শার্ট যেটা এটা আমাদের কি মিডিয়াম। ব্যাস মিডিয়াম এটা কত 30। ব্যাস এই আমরা 30 লেখা দিলাম, এটা 30। তারপর যেটা আছে মিন্স টি শার্ট, এটা আমি এখানে আমরা লিখে দিতে পারি এবং পেস্ট করে দিলাম। এখন আমরা চেক কিওয়ার্ড দিলাম। ব্যাস এখন আমি চাইলে কিওয়ার্ডটা চেক হয়ে যাবে। ব্যাস চলে আসছে। কিন্তু এখন এই স্টেপ কিন্তু এটা একটা পেড টুল, এটা পেড টুল হওয়া সত্ত্বেও কিন্তু এটা যে আমরা ফ্রিতে কিছু কাজ করতে পারি। ব্যাস এখন মিন্স টি শার্ট যেটা আছে এটা কি হার্ড, এটা হার্ড আর 33। ব্যাস 33 দেখাই দিলাম। ব্যাস এভাবে তোমরা বাকিগুলো বের করবে বিষয়গুলো, কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ বলুন এগুলো তোমরা বের করতে হবে বিষয়গুলো। তারপর রিলেটেড কিওয়ার্ড গুলো বের করতে হবে। এখন কিন্তু আমরা প্রথমে কিন্তু আমাদের আসছিল কি, আমরা এখানে কিন্তু কিওয়ার্ড যেটা আসছিল না আমাদের এই কিওয়ার্ডের আমাদের কিন্তু এইটা আমরা এখানে করছিলাম। এখন আমরা এই যে কিওয়ার্ড টার্গেট কিওয়ার্ডটা আসছিল কি টি শার্ট, আর টার্গেট লোকেশন ইউনাইটেড স্টেটস, এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম। এখন আমরা একটা বিষয় বলে আমরা এই যে কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড আছে আমাদের সার্চ ভলিউম বের করছি আমরা কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন কিন্তু আমাদের কেডিটাকে কিন্তু আমরা কি কিওয়ার্ড ডিফিকাল্টি বলে, এটা ফুল মিনিংটা। এখন এই কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা এটা কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে পারি, অথবা আমরা কিওয়ার্ড কম্পিটিশন বলতে পারি। ব্যাস এই যে আমরা এখানে আমরা এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এখন তো এই কিওয়ার্ড গুলোর বিষয়গুলো আমরা বের করলাম।
এখন বলছে আমরা যে কিওয়ার্ডগুলো প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কিওয়ার্ডগুলো সেগুলো আমরা বলছি এখানে আমাদের ডিলিট করে দিলে আমরা পারি। এখন ধর আমরা একটা কাজ করি, বিষয়টা করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি একটা বিষয় করার ক্ষেত্রে। তো ফর্মুলাটা কি, এই যে এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। এটা করার জন্য আমরা এই যে পুরো কিওয়ার্ডের কলামটা সিলেক্ট করবো, করার পর আমরা এখানে কোথায় আসবো, আমরা এই যে আমরা ফরম্যাট অপশনে যদি আমরা আসলে আমরা এই যে এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং বা আমরা এখানে কলামটা সিলেক্ট করা মাঝে ডান বাটনে ক্লিক করে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে এখন আমরা কি করতে হবে, এখানে আমাদের এই বিষয়টা আমাদের এখানে করতে হবে। এখন আমরা কি করবো, এদিকে আমরা একটু আমাদের কন্ডিশনাল করতে হবে বিষয়গুলো। আমরা একটা ফর্মুলা ব্যবহার করে আমরা কাজটা তোমাদের এখন দেখাবো। এখন আমরা আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসার পর এখন আমরা এই যে এদিকে আসবো, আমরা এই যে ফরম্যাটিং এ আসবো। এখন আমাদের এই যে এটা কি, আমরা এখানে আমাদের এটা অপশনটা হচ্ছে ফরম্যাট সেলস ইফ। এখন এখানে আসার পর আমরা আমাদের এদিকে দিব কাস্টম ফর্মুলা ইজ। এখন আমাদের ভ্যালু অর ফর্মুলা, এখন ভ্যালু অথবা ফর্মুলা দিতে হবে। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, এটা আমি এখানে লেখা রাখছি, তাই ফর্মুলাটা তোমাদের লেখা দিলে হবে, কিন্তু আমার এই ফর্মুলাটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন তোমাদের বিষয়টা আমি একটু বলি, ফর্মুলাটা কি, এটা হচ্ছে আমরা এই যে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো কি কাউন্ট ইফ। এখানে আমাদের যে আমাদের সেলস এই যে এরকম দেওয়া আছে, আমরা এখানে এই যে আমরা এরকম ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লিখবো কাউন্ট, সাথে লাগিয়ে আমরা ইফ লিখবো, তারপর আমরা ফার্স্ট ব্রেকেট দিব, দিয়ে আমরা যেহেতু আমরা এই কলমটা কি এ না, এখন এ দেওয়ার পর আমরা এই যে কলম দিব, আবার আমরা এ দিব, আবার একটা কমা দিব। এরপর আমাদের কলমটা আমরা এই যে কলমের 1 নাম্বার, এই যে আমাদের এখানে 1 নাম্বার যে কলমটা আছে না, মানে আমাদের এই কলমের আমাদের রো এর নাম্বারটা কত, 1 নাম্বার না, এখান থেকে আমরা শুরু করে বিষয়টা আমাদের হবে। তা আমরা এই যে আমাদের এখানে আমরা কি দিব, যে আমাদের ইকুয়াল কাউন্ট ইফ, তারপরে ফার্স্ট ব্রেকেট দিয়ে এই কোলন এ, তারপরে কমা দিয়ে আমাদের যে এখানে যেহেতু আমাদের এখানে কলামটা এ, তারপর আমাদের রোটা কত, রো এর নাম্বার 1, এখানে আমাদের যে 1 দেখাই দিব, তারপরে আমাদের ব্রেকেটটা শেষ করব, লাস্ট ব্রেকেট দিব। তারপর আমরা এখানে যে আমাদের এই যে গ্রেটার দেন এরকম স্মলার দিয়ে যেরকম দিব, দেওয়ার পরে এরপর আমরা আমাদের এখানে এই যে 1 লিখে দিব, মানে আমাদের রো এর রোয়ের যে ইটা আছে না, আমাদের এই যে 1 থেকে শুরু করে মানে এক নাম্বার রো থেকে শুরু করে সব ইগুলো আমাদের বের করবো আমরা। ব্যাস এই যে এটা দেখা তারপর এরপর আমরা এটার যে কালার দেখাবো, এটা আমরা ফর্মুলাটা তো দেখাই দিব। দেখা দেওয়ার পর আমরা ফিলটা যেটা থাকবে, ফিলের কালার কি থাকবে, ফিল কালারটা দিতে পারি। এখান থেকে আমরা দিতে পারি যে আমরা কাস্টম ভাবে দিতে পারি নান, তারপর আমরা স্ট্যান্ডার্ড, এখানে এসে আমরা এদিকে এসে স্ট্যান্ডার্ড এগুলো করতে পারি। এগুলো আমি কিছু করবো না, তো এটা একটু আমরা ক্লোজ করি। এই যে আমরা যেটা করলাম এটা কালারটা দেখা দিতে হবে। এখন ধর আমি এখানে আমরা একটা কালার দিই, আমি ধরো একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, ব্যাস। আমরা এখানে আমরা অন্য একটা কালার দিলাম, এরকম একটা কালার দিলাম, এটা বোঝা যায় না। আমরা ধর আমি এখানে পার্পল কালার, এই পার্পল কালার ধর আমি এই কালারটা আমরা দিলাম, পার্পল কালারের মধ্যে এই কালারটা দিলাম, ব্যাস। দেওয়ার পর এখানে হয়ে গেল কিন্তু বিষয়টা, ব্যাস। এখানে আমরা যে কোনো একটা কালার দিব এরকম, দেওয়ার পর আমি ডান দিলাম, তার আমাদের কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটের বিষয়টা হয়ে গেল, ব্যাস। সব এটা আমি ক্লোজ করি। এখন ক্লোজ করার পরে এখন কি কাজ করবে, এখন এইগুলো কিন্তু এখন আমরা দেখতে পারবো এই বিষয়গুলো। এখন কিন্তু টি শার্টস, এখন আমাদের কি দেখাবে, মানে আমাদের একটা কিওয়ার্ড দেখাবে, মানে এই কিওয়ার্ডটা আমাদের আরেকটা কিওয়ার্ড ব্যবহার করা আছে, এখন এগুলো দেখতে পারি। এখন দেখো যে এখানে কিন্তু টি শার্টস আছে, আবার নিচে আসলে এখানেও কিন্তু টি শার্টস আছে, এখানেও টি শার্টস, এখানেও টি শার্টস, তাহলে ডাবল হয়ে গেছে না। তো এই যে আমি চাইলে কি করতে পারি, এই যে টি শার্টস মানে একটা কিওয়ার্ড যদি দুইবার থাকে তো সেগুলো যে কালার হয়ে যায়, টি শার্টস এখানেও আছে এখানেও আছে। তারপর যেমন এখানে আছে কি, যে এদিকে আছে আমাদের কি শার্ট কাস্টমাইজ। এখন আমরা যদি যে এদিকে লিখি কি, আমরা যদি এখানে লিখি যে শার্ট কাস্টমাইজ, শার্ট কাস্টমাইজ লেখার পরে এখন আমি বাইরে কাজটা রাখি, দেখো এখন কিন্তু এটাও কিন্তু কালার হয়ে যাবে। এখন দেখো আমাদের এই লেখার সাথে কিন্তু এই লেখাটা যদি আমাদের না মিলে তাহলে কিন্তু হবে না। এই যে আমাদের এখানে কাস্টমাইজ, এই যে বানানটা একটু হয়েছে, আমরা এখানে একটু বানানটা যদি আমরা ঠিক করে দিই, যে কাস্টমাইজ লেখার পর এখন আমরা এই কাজটা দেখে দেখো এটাও কালার হয়ে গেছে, এটাও কালার হয়েছে। এখন আমরা এই কিওয়ার্ডটা এখানেও আছে এখানেও আছে। তারপর আমাদের আছে কি, এই যে টি শার্টস, এই যে আমাদের এরকম এখানে মাঝখানে কিন্তু একটা ড্যাশের মতো আছে। এখন আমরা এখানে আমরা লিখি কি, এই যে টি, তারপরে এরকম ড্যাশ দিয়া শার্ট, এই যে আমাদের এখানে কোনটা, এই যে আমরা একটু উপর দিকে আসি, এই যে আমাদের এখানে টি শার্টস, ব্যাস। এখন আমরা এই যে এখানে টি শার্টস, ব্যাস। এখন আমরা বাইরে কাজটা রাখি টি শার্ট, এখনো বিষয়টা কিন্তু এখানে বানানটা হয় না, আমরা টি লেখ আমরা এরকম যে আমরা দিব শার্টস, ব্যাস। লেখার পর এখন আমরা বাইরে কাজটা রাখি। এখন দেখো এই টি শার্টস, এই দেখো এখানেও কিন্তু আছে আবার এখানেও আছে, দুই জায়গায় না। এখন আমরা এই রোটা আমরা ডিলিট করে দিই, বা লেখাটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে চলে আসবে, আমাদের চলে গেল বিষয়টা। আবার এখানে ডিলিট করে দিই, চলে গেল। এখন দেখো আমাদের যে এখানে আমরা দেখো সেম ভাবে উপরেও টি শার্টস আছে, এখানেও টি শার্ট আছে, তো ডুপ্লিকেট থাকলে তো এটা রাখার দরকার নাই।
এখন আমি চাইলে পুরো আমরা পুরো রোটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে যদি আমরা এখানে ডিলিট রো দিই, রোটা কিন্তু এখানে আমাদের ডিলিট হয়ে যাবে। ব্যাস ডিলিট রো দিলে রো ডিলিট হয়ে যাবে। ব্যাস এভাবে কিন্তু আমরা বেশিগুলো করতে পারবো। ডিলিট করে দিলে ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে বিষয়গুলো কিভাবে করতে, এভাবেই কিন্তু আমরা এই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা এখানে আমরা করতে পারি। তাহলে কিন্তু আমরা বিষয়টা আমরা দেখলাম কি কাজটা করে। ব্যস্ত বিষয়টা দেখার পরে এখন কিন্তু আজকে আমি তোমার সাথে এই কিওয়ার্ড রিসার্চের পার্ট 5 এর টোটাল বিষয়ে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখো আমি চাইলে কাজটা করতে পারি। এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, কিওয়ার্ড রিসার্চের পার্ট 5। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।